হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে কিভাবে আমরা নতুনরা 2023 সালে কিভাবে আমরা ট্রেডিং শুরু করতে পারি এবং ট্রেডিং শুরু করার জন্য বেসিক যে জিনিসগুলা আসলে সেটা কি কি দরকার হয় এবং কোন কোন বিষয়গুলা ফলো করলে আমরা নেক্সট লেভেলে পৌঁছাতে পারবো, অ্যাডভান্স লেভেলে আমরা কিভাবে যাব, বিগিনার থেকে আমরা কিভাবে অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো ট্রেডিং আমরা সবাই কিন্তু বাই এন্ড সেল, আমরা যারা ফরেক্স ট্রেডিং বা স্টক এক্সচেঞ্জে যারা ট্রেডিং করে থাকি তারা সবাই জানি একটা বিষয়, যারা নতুনরা আসতেছে এখানে এই প্ল্যাটফর্মে, যারা নতুনরা আসতেছে তাদের ক্ষেত্রে একটা বিষয় হয় যে এখানে এসেই তারা বুঝতে পারে যে কিভাবে বাই এন্ড সেল করা যায়। আসলে খুব মনে হয় যেন খুব ইজি, যে আমরা বাই বাটনে ক্লিক করলে আমাদের ইনকাম হবে এবং সেল বাটনে ক্লিক করলে ইনকাম হবে। মানে অনেক ইনকাম দেখে তারা, যে একটা হিউজ ইনকাম আমরা অনেক ইজিতে করতে পারবো। তো আসলে বিষয়টা কিন্তু এমন না যে আমরা আসলাম এখানে বাই এন্ড সেল করলাম এভাবে। কিন্তু আসলে আপনারা ফার্স্ট টাইম, আমাদের মনে হয় যারা নতুন একবারে বিগিনার লেভেলে যারা আসতেছেন নতুন এই প্ল্যাটফর্মে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা হয় যে আমরা এসেই বাই এন্ড সেল করতেছি। তো বাই এন্ড সেল মনে হয় যে হ্যাঁ, বিষয়টা খুব ইজি, আমি পারবো। আসলে বিষয়টা এমন না, আপনাদেরকে ধৈর্য ধরে এই বিষয়টা শিখে তারপরে এই প্ল্যাটফর্মে কিন্তু আসা দরকার। তো আমরা যদি দেখি যে যে কোনো প্ল্যাটফর্মেই কিন্তু একটা বিষয় আসে যে আমরা, ধরেন যে আপনি যদি কোনো একটা সেক্টরে যান, সেখানে যদি আপনাকে ভালো কিছু করতে চান, তো সেক্ষেত্রে সেই সেক্টরে কিন্তু আপনাকে একটা মিনিমাম টাইম থাকে। তো 2 বছর, 3 বছর, 4 বছর, যদি সাপোজ ধরেন যে আপনি ইন্টারমিডিয়েট পাস করার পর কোনো একটা ডিপ্লোমা করবেন, তো এই ডিপ্লোমা করতেও কিন্তু 4 বছরের একটা সময় নেয় এখানে। তো সেই ডিপ্লোমা করতে 4 বছর সময় যদি নেয়, তো সেক্ষেত্রে কিন্তু 4 বছর আপনাকে বিষয়টার উপর একটা এক্সপিরিয়েন্স করার জন্য বিভিন্ন টিচার টিচিং দিচ্ছে। কিন্তু আমরা যখনই ফরেক্স ট্রেডিং বা বলেন স্টক এক্সচেঞ্জে আসি, তখন কিন্তু আমরা জিরো নলেজ নিয়ে আসি, আমাদের কোনো নলেজ, বেসিক কোনো নলেজ থাকে না এই ক্ষেত্রে। তো বেসিক নলেজ না থাকার কারণে কিন্তু আমরা এসে সাথ সাথ হয়তো বা 1 লাখ 2 লাখ ডলার এখানে ইনভেস্ট করে ফেলি, যার ফলে কিন্তু এই 1 লাখ 2 লাখ টাকা আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এটা গাওয়াই ফেলি। এবং পরে আমরা ভাবি যে না, এই ফরেক্স সেক্টরটা কিংবা স্টক এক্সচেঞ্জ, যে কোনোটাই আপনি শেয়ার মার্কেট, এরা আসলে একটা গ্যাম্বলিং এর মতো মনে হয় আমাদের কাছে। তো আসলে এই সেক্টরটায় গ্যাম্বলিং কথাটা আমরা যদি বলি, যে গ্যাম্বলিং যদি আপনি মনে করেন তাহলেই এটা গ্যাম্বলিং। যদি আপনি মনে করেন যে হ্যাঁ, এটা একটা রিয়েল সেক্টর এবং এখানে ভালো কিছু করা সম্ভব, বাট আমার নলেজটা আগে গেইন করতে হবে। তো এই নলেজটা আমরা আসলে এখন কোথা থেকে পাবো? তো নলেজটা পাওয়ার জন্য কিন্তু এখন ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও, এবং এত পরিমাণ ভিডিও হয়ে গেছে যে কোনটা আসলে সঠিক কোনটা বেঠিক আমরা কিছুই বুঝে উঠতে পারতেছি না। এবং আমরা সবসময় এই ফরেক্স ট্রেডিং এ আসলে আমরা যে বিষয়টা, আমরা নতুনরা যে বিষয়টা ভুল করি, সবসময় আমরা দৌড়ে এসেছি যে অ্যানালাইসিস এর পিছনে। তো সেট আপের পিছনে, যে আমরা এই সেট আপটা, যে কোন সেট আপটা আমার জন্য খুব ইজিতে মানিয়ে এনে দিব, কোন সেট আপটা খুব ইজিতে আমি ইনকাম করতে পারবো, এরকম সেট আপের পিছনেই আমরা কিন্তু ফার্স্ট সবাই দৌড়াই। তো আমি আমার নলেজ থেকে বলছি যে আসলে সেট আপ আপনাকে, অনেকগুলো সেট আপ যদি আপনি একসাথে করেন তাহলে কোনো সেট আপই আপনার জন্য কাজ করবে না। যে কোনো একটা সেট আপ আপনাকে তুলে নিতে হবে এবং সেই সেট আপটার উপর আপনাকে কাজ করতে হবে। আনুষঙ্গিক এখানে অনেকগুলা কাজ আছে, যে যে কাজগুলা আপনাকে করতে হবে। তো একদিনে আসলে কেউই ট্রেডার হয়নি যারা আজকে হয়তো বা দেখতেছেন যে আহ, এই ইউটিউবে অনেকে হয়তো বা লাখ টাকা বা 1 লাখ ডলার, 2 লাখ ডলার কিংবা 1 কোটি 2 কোটি টাকা ইনকামের স্ক্রিনশট আপনাকে দেখাচ্ছে। তো এগুলো দেখে আপনি হয়তো বা ভাবছেন যে না, আসলেই ইনকাম করা সম্ভব। কিন্তু হ্যাঁ, তারা যদিও এটা রিয়েলিটি ইনকাম করতেছে, কিন্তু ওদের তাই এই যে ইনকামটার পিছনে ওদের একটা কিন্তু সময় ব্যয় হচ্ছে। আজকে যারা একটা ভালো একটা প্রফিটেবল ট্রেডার, তো তাদের কিন্তু জার্নিটা ওই একদিনে হয়নি। তো তারা আসছে এবং আসার পর কিন্তু তারা অনেকটা টাইম এখানে স্পেন্ড করছে, যার ফলে কিন্তু তারা আজকে একটা প্রফিটেবল, তারা একটা ট্রেডার আজকে। তো আপনিও যদি এখানে এসে নতুন, যদি যারা আসছেন এখানে নতুন এই প্ল্যাটফর্মে আসার পর যদি ভাবেন যে আমি আসছি, আমি 2 মাস 3 মাসের মধ্যে একটা ভালো একটা অ্যামাউন্ট আমাদের চলে আসবে। তো এখানে বিভিন্ন সিস্টেম, মনে করেন যে এখানে বিভিন্ন
সিস্টেমে ইনকাম যে হয় এটা নয়। আগে হচ্ছে আপনাকে যেকোনো একটা একটা সিস্টেম আপনাকে মাস্টার করতে হবে। যে আপনি কোনো একটা ইন্ডিকেটর ওয়ারি যদি আপনি করেন, ইন্ডিকেটরকেই ফলো করেন ১ বছর, কিংবা যদি আপনি প্রাইস অ্যাকশন ফলো করেন, প্রাইস অ্যাকশনকেই ফলো করেন, এবং এর যে খুঁটিনাটি যে রুলস গুলা আছে, যেমন আপনাকে কন্টিনিউ আছে যে কোন ট্রেড নিলেন, কোথায় ট্রেড নিলেন, কোথায় এক্সিট করলেন, এগুলো একটা আপনার এক্সেল শিট থাকা চাই, কিংবা আপনার একটা ডায়েরি থাকা চাই। এবং কখন আপনি ট্রেড করতেছেন, কোন সময় করতেছেন, এগুলো আপনাকে খুঁটিনাটি বিষয়গুলো লিখে রাখতে হবে, জার্নাল করতে হবে। এই জার্নাল করলে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আমার ল্যাকিং হচ্ছে, কোথায় আমি লস করতেছি, কোথায় আমি প্রফিট করতেছি। এই বিষয়গুলো তখন কিন্তু জানা যাবে। তো এই সব বিষয় সব মিলিয়ে কিন্তু আসলে একটা প্রফিটেবল ট্রেডার, তো একটা ট্রেডার মোটামুটি ৩-৪ বছর সময় দেওয়ার পরে কিন্তু তারা একটা প্রফিটেবল সময়ে গেছে। সবাই যে এসেই এখানে লাখ টাকা ইনকাম করেছে, তো ট্রেডিং এ, স্টক মার্কেটে কিন্তু সবাই বলে যে এখানে 95% মানুষ কিন্তু এখান থেকে ঝরে যায়, এবং অনলি 5% মানুষ এখান থেকে প্রফিট করতে পারে। তো এই 5% মানুষের কাতারে যদি আপনি পড়তে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধৈর্য সহকারে ট্রেডিং করতে হবে, এবং ট্রেডিং এর কোন কোন বিষয়গুলা এই যে আপনার মিস্টেক হচ্ছে, কোন কোন বিষয়গুলো আপনি ভালো হচ্ছে না, এবং কোন কোন বিষয়গুলো আপনি বারবার মিস্টেক করতেছেন, এই বিষয়গুলো আপনাকে নোটেট করতে হবে, এবং এই বিষয়গুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন আমরা যদি বলতে পারি যে ওভার ট্রেডিং করা, তারপর আছে স্টপ লস না দেওয়া, তারপরে আছে আপনার আছে যে ইন্ডিকেটর, যে আমরা যে ইন্ডিকেটর, বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করা, বা সেট আপ চেঞ্জ করা, ঘন ঘন সেট আপ চেঞ্জ করা, এরকম অনেক মিস্টেক আমাদের আসে। যে এই মিস্টেক গুলো যখনই আমরা অ্যাভয়েড করতে পারবো, এবং এই মিস্টেক গুলো যখনই আমরা সলভ করতে পারবো, তখনই কিন্তু আমরা একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার দিকে চলে যাবো। যেমন আমাদের স্টপ লস, যে কোনো একটা ট্রেড নেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে কোন জায়গায় আমি স্টপ লসটা লাগাবো, ঠিক আছে? এবং স্টপ লস ব্যতীত কোনো ট্রেডই আসলে নেওয়া যায়। তো আমরা নতুন যারা আসি, তারা স্টপ লস সম্বন্ধে আমরা কিছুই জানি যে হোয়াট ইজ দ্য স্টপ লস। স্টপ লস ফরেক্স ট্রেডিং বা আপনি স্টক মার্কেটে যেখানেই বলেন যে স্টপ লস ছাড়া কিন্তু কোনো ট্রেডই নেওয়া উচিত নয়। তো আমরা ম্যাক্সিমাম যারা নতুন আসি এখানে, বিগিনার, তারা আসলে স্টপ লস চিনি না। জাস্ট আমরা ট্রেডে অর্ডার দিচ্ছি, এবং সেটা যদি লসের দিকে যাচ্ছে তো যাচ্ছে, তো আমরা ভাবছি যে না, এটা একটা প্রফিট হবে। পরে আমরা নিচের দিকে যাওয়ার ফলে কিন্তু আমরা ওভার ট্রেডিং করতেছি, এবং আমরা আবার আবার নিচে যে আমাদের নিচে যেহেতু গেছে, তো আমি আবার ট্রেড নেই, এটা উপরে দিকে গেলে আমার এভারেজ হবে। যখনই আমরা এভারেজ করতে যাই, তখনই যদি আবার নিচে চলে যায়, এবং কতদূর নিচে যায় যাবে এটা আমরা কিন্তু জানি না। তো সেক্ষেত্রে স্টপ লসটা কিন্তু খুবই 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 জরুরি এখানে। তো স্টপ লস ব্যতীত আসলে কোনো ট্রেডই এখানে নেওয়া উচিত নয়। তো এইরকম অনেকগুলাই বিষয় আছে। তো আমি বিগিনার লেভেলে যেহেতু আমি আজকে কথা বলতেছি, এরপর থেকে এই যে আমি সিরিজটা চালু করলাম, তো বিগিনার লেভেলের বিভিন্ন মিস্টেক, এবং বিগিনাররা কিভাবে আরো ভালো করতে পারে, কি কোন কোন সেট আপ গুলো আসলে বিগিনার লেভেলে করা উচিত, কোন বিষয়গুলো আমাদেরকে ফলো করা উচিত, এবং কোন বিষয়গুলো ফলো করা উচিত নয়, এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সটে কথা বলবো। এবং এটার একটা সিরিজ বা বিগিনার যে একটা কোর্স, আমি এটা এটা থেকেই শুরু করব। এই ভিডিও থেকে আসলে বিগিনারের একটা কোর্স, বিগিনার মিস্টেক, এবং বিগিনার কোন কোন সিস্টেম গুলো আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি নেক্সট আবারও কথা বলবো। স্টেপ বাই স্টেপ আমি কথা বলবো, যে যেমন স্টপ লসটা আমাদের কতটা জরুরি, এবং ওভার ট্রেডিংটা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি, ওভার ট্রেডিং এর আসলে কিভাবে অ্যাভয়েড করা যাবে, বা মোবাইলে যে আমরা ট্রেডিং করি, আসলে মোবাইলে ট্রেডিং করা আসলে কতটা যুক্তিযুক্ত, এই বিষয়গুলো, এই মিস্টেক গুলা, এইসব সমাধান নিয়ে আমি বিগিনার যে মিস্টেক আসে, এবং বিগিনাররা আসলে কোনটা খুব ইজি সেট আপ আমরা ইউজ করতে পারি, এবং আসলে কয়টা সেট আপ আমাদের ফলো করা উচিত, এবং ইউটিউবে গেলে তো হাজার হাজার সেট আপ এখন পাওয়া যায়। তো কোন সেট আপটা আসলে আমাদের জন্য উপযোগী, বাংলাদেশি আমরা যারা আসি, যারা ফরেক্স ট্রেনার আছি, তাদের জন্য আসলে কোন সেট আপটা বেটার হবে, বা কোন কোন বিষয়গুলো আমাদের ফলো করা উচিত হবে, এই সব খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমি নেক্সট আমার এই কোর্স, বিগিনার যে কোর্সটা আমি চালু করতে যাচ্ছি, এই কোর্সে আমি এই সব ভিডিও গুলোই রাখবো, যে বিগিনার মিস্টেক, বিগিনাররা আমরা কিভাবে
করলে আমরা আসলে ভালো একটা পজিশনে যেতে পারবো। ভালো একটা প্রফিটেবল ট্রেডার আমরা ১-২ বছরের মধ্যে কিভাবে একটা ভালো প্রফিটেবল ট্রেডার হতে পারবো সেই সব বিষয় নিয়ে আমি কথা বলব। তো আজকে এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।